নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বকরি শনির আমাদের দ্বাদশ রাশির ওপর কি এফেক্ট হবে সেই নিয়ে আলোচনা করব। 29শে জুন থেকে শনি বকরি হয়েছে, 15ই নভেম্বর অবধি শনি এই বকরি অবস্থায় থাকে। প্রথমে বলি যে বকরি গ্রহ কাকে বলে। সমস্ত গ্রহ মার্গীভাবে চলে, মানে সোজা রাস্তায় চলে। কখনো কখনো গ্রহরা যখন মাথা গন্ডগোল হয়ে যায় তখন উল্টো পায়ে চলে, তখন তাকে বকরি গ্রহ বলে। আদতেও কোনো গ্রহ উল্টো পায়ে চলে না, কিন্তু এটা অ্যাস্ট্রোলজিক্যালি আপাত দৃষ্টিতে দেখে মনে হয় গ্রহগুলো উল্টো দিকে চলছে। অ্যাকচুয়ালি সব গ্রহ যেদিকে যাচ্ছে তার থেকে এই গ্রহগুলি পিছিয়ে পড়ে তখন তাকে বকরি গ্রহ বলে। তো 29শে জুন 2024 থেকে শনি বকরি হচ্ছে এবং 15ই নভেম্বর অবধি থাকবে। এই সময়ে দ্বাদশ রাশির উপর তার কি এফেক্ট হবে সেই নিয়ে আলোচনা করি। প্রথমে আসি মেষ রাশির কথায়। মেষ রাশির দশম এবং একাদশ স্থানাধিকারী শনি আপাতত এখন একাদশ স্থানে রয়েছে মেষ রাশি। হেন শনি গ্রহ যখন বকরি হয়ে যাবে তখন মেষ রাশির কি কি অবস্থা হতে পারে আমি সেই নিয়ে আলোচনা করব আজকে। প্রথমেই বলি, যারা শেয়ার মার্কেটে খেলেন, শেয়ার নিয়ে খেলেন বা কোনো ফাটকা এই ধরনের জিনিস নিয়ে ডিল করছেন, তারা খুব সাবধানে থাকবেন। কারণ হঠাৎ করে কোনো জিনিস করবেন না, তাতে কিন্তু ভয়ঙ্কর লস হবে। লং টার্ম যদি কিছু থাকে ইনভেস্টমেন্ট, তাতে করতে পারেন। এই ধরনের হঠাৎ করে ফাটকা, হঠাৎ করে অল্প সময়ে মুনাফা, এই জিনিসগুলোই কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। দ্বিতীয়ত বলি, শত্রু বৃদ্ধি পাবে। কাজের জায়গায় দেখবেন হঠাৎ করেই কাজের জায়গায় সমস্ত কাজ যেন খুব স্লো হয়ে গেছে, এগাতেই চাইছে না কাজগুলো। বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ হতে পারে। যারা প্রেমজ সম্পর্কে রয়েছে তাদেরও বলি, সম্পর্কে কিছু চিড় ধরতে পারে। নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সজাগ থাকবেন। পৈটিক সমস্যা বাড়তে পারে এই সময়। বকরি শনি হওয়ার আগে থেকেই দেখবেন পেটে ব্যথা, পেটের সমস্যা, এই সমস্ত জিনিস থেকে থাকতে পারে। সন্তানদের লেখাপড়া নিয়ে সমস্যার কারণ হতে পারে। এরপরে আসি বৃষ রাশির কথা। বৃষ রাশির ক্ষেত্রে শনি নবম এবং দশম স্থানে রয়েছে, স্থানাধিকারী। এখন অ্যাট প্রেজেন্ট শনি দশম স্থানে রয়েছে। এই দশম স্থানে শনি যখন বকরি থাকবে তখন বৃষ রাশির ক্ষেত্রে কারুর জন্যে হয়তো হসপিটালে যেতে হতে পারে। সেটা নিজের নাও হতে পারে, অন্য কারোর জন্য হয়তো হসপিটালে যেতে হতে পারে। কর্মের জায়গায় হঠাৎই মনে হবে আমার আর ভাল লাগছে না, এই কাজটা চেঞ্জ করি, কিন্তু ওরকম দুম করে কাজ চেঞ্জ করবেন না, কোনো ডিসিশন নেবেন না, তাতে আপনার ক্ষতি হতে পারে। সন্তানের ক্ষেত্রে সন্তানের জন্য কোনো ব্যাপারে হয়তো আপনার আক্ষেপ করতে হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্কে কিছু চিড় ধরতে পারে। এরপরে আসি মিথুন রাশির কথা। মিথুন রাশির ক্ষেত্রে শনি অষ্টম এবং নবম ভাবাপতি। এখন মিথুন রাশির
নবম ঘরে শনি বক্রী হয়ে রয়েছে, 29শে জুন থেকে বক্রী হয়েছে। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের শত্রু বৃদ্ধি পাবে। পিতা বা পিতৃস্থানীয় কারোর জন্যে সন্তাপ হতে পারে, কেউ অসুস্থ হতে পারেন, পিতৃস্থানীয় কেউ। নিজের শরীরের ওপর ধ্যান দেবেন। সন্তানের সঙ্গে কোনো কারণে হয়তো ঝগড়া বিবাদ হতে পারে। আপনি যখন কথা বলবেন তখন ভেবেচিন্তে লোকের সঙ্গে কথা বলবেন, লোকে আপনাকে ভুল বুঝতে পারে। এবার আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশির ক্ষেত্রে শনি অষ্টম ভাবে বক্রী হচ্ছে। অষ্টম ভাব হচ্ছে কিন্তু ক্ষয়ক্ষতির ভাব, লোকসানের ভাব, যে কোনো বিপদের ভাব। তো এইভাবে যখন শনি বক্রী হয়, প্রথমেই বলবো কর্কট রাশির ক্ষেত্রে হঠাৎ করে কোনো ফিনান্সিয়াল প্রবলেম আসতে পারে, যেটা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি। সুতরাং ব্যয় যখন করবেন ভেবেচিন্তে করবেন। কোনো গুরুজনের থেকে অবশ্যই আপনি পরামর্শ নিতে পারেন যে কোনো ব্যাপারে, সেটা আপনার জন্য অনেক বেশি এফেক্টিভ হবে। কাউকে যখন কোনো জিনিস ধার দেবেন সেটা ভেবেচিন্তে দেবেন, কারণ এই সময় যখন আপনি কোনো টাকা পয়সা কাউকে ধার দেবেন এটাই ভেবে নেবেন যে তাকে দান করছেন, সেই টাকা পয়সা কিন্তু আর ফেরত আসবে না। সন্তানের দিক দিয়ে ভালো খবর আসতে পারে। আপনার বাড়ি ঘরে কোনো নতুন ব্যক্তি আসতে পারে। মোটামুটি হেলথ নিয়ে একটু সমস্যা হতে পারে, হেলথ নিয়ে সচেতন থাকবেন। হেলথ ইস্যুস আসতে পারে জীবনে। এরপরে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে শনি সপ্তম ভাবে বক্রী হচ্ছে। সপ্তম ভাবে যখন শনি বক্রী হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে আপনার পার্টনারের সঙ্গে, সেটা আপনার বিজনেস পার্টনারও হতে পারে, আপনার লাইফ পার্টনারও হতে পারে, আপনার সম্পর্ক ভালো যাবে না। লাইফ পার্টনার হলে হয়তো কোনো ঝগড়া বিবাদ চলছিল, সেটা কিন্তু ভয়াবহ দিকে টার্ন নিতে পারে। এবং যারা প্রেমজ সম্পর্কে রয়েছে তাদের ক্ষেত্রেও এই সময়টা খুব একটা ভালো ফল দেবে না। বিজনেস পার্টনারের ক্ষেত্রে বিজনেস পার্টনার আপনাকে ঠকাতে পারে। আপনার ব্যয়ভাব বাড়বে, শরীরের রোগগ্রস্ত হতে পারেন, হসপিটালাইজেশন হতে পারেন, বড়দের কোনো ক্ষতি হতে পারে সংসারে, কোনো বার্ধক্যজনিত কারণে যারা বয়স্ক লোক ভুগছেন তাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবে শনি বক্রী হচ্ছে। ষষ্ঠ ভাব হচ্ছে হেলথ ইস্যুস রিলেট করে। প্রথমেই বলে রাখি, হেলথ নিয়ে প্রবলেম হবে, পেটের সমস্যা বাড়বে, পায়ে চোট লাগতে পারে। যারা বিজনেসে রয়েছেন তাদের বিজনেসে খুব ভেবেচিন্তে পা ফেলবেন। বিজনেস পার্টনারের সঙ্গে ঝামেলা হতে পারে এবং বিজনেসে যারা সমসাময়িক লোকেরা একই বিজনেস করছে তাদের থেকে প্রচণ্ডভাবে কম্পিটিশন ফেস করতে পারেন। এই সমস্ত জিনিস নিয়ে একটু সজাগ থাকবেন। বিজনেসের ক্ষেত্রে শত্রুতা কিন্তু বাড়বে। যারা প্রেমজ সম্পর্কে রয়েছেন তাদের হয়তো হঠাৎ করে মনে হলো না এই সম্পর্ক আর রাখবো না, চেঞ্জ এসে গেল, হয়তো আপনারা পার্টনার চেঞ্জ করে নিলেন এবং সেই চেঞ্জ কিন্তু হয়তো আপনাদের ভালোর জন্যই হবে। এবার আসি তুলা রাশির কথায়। তুলা রাশির ক্ষেত্রে শনি তুলা রাশির পঞ্চম ভাবে বক্রী হচ্ছে শনিদেব। পঞ্চম ভাব হচ্ছে সন্তান ভাব। সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক তুলা রাশির ভালো থাকবে, সন্তানের ক্ষেত্রে ভালো হবে। যারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের কিন্তু এই সময়টা খুব ভালো সময়, কিন্তু ভেবে চিন্তে তবেই ইনভেস্ট করবেন, ভালোর ফল পাবেন। শনি যখন বক্রী হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে
সময়টা পয়সা কড়ির ক্ষেত্রে ভালো পয়সা আসবে, কিন্তু সেইরকমভাবে আপনি পয়সা হারিয়েও ফেলবেন। কিভাবে? আপনি যদি ভেবেচিন্তে না ফেলেন পদক্ষেপ, তাহলে কিন্তু অনেক পয়সা আপনি লসও হবে আপনার। যারা প্রেমজ সম্পর্কে রয়েছে তাদের সম্পর্ক আগের থেকে ভালো হবে। নতুন কোনো প্রেমের সম্পর্ক হতে পারে। যারা অনেক দিন সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময় তুলা রাশির জাতিকারা মাঝে মধ্যেই লোনলিনেস ফিল করবেন। আপনাদের ভ্রমণের যোগ আছে, পারলে আপনারা চেষ্টা করবেন এই লোনলিনেস কাটাবার জন্য। ছোটোখাটো হলেও বাইরে বেরিয়ে পড়তে, ভ্রমণ করতে। জাতক জাতিকাদের ক্ষেত্রে মায়ের শরীর খারাপ হতে পারে, বিশেষ করে অস্থিজনিত সমস্যা বা স্নায়ুজনিত সমস্যা বাড়তে পারে। এই নিয়ে চিন্তিত হয়ে পড়তে পারেন। আপনাদের যারা নেবার আছে তাদের সঙ্গে, পাড়া প্রতিবেশীর সঙ্গে হঠাৎ অহেতুক কারণে কোনো ঝগড়ার মধ্যে যাবেন না, তাতে কিন্তু আপনার শত্রুতা বেড়ে যাবে। অফিসের ক্ষেত্রে আপনি খুব বেশি, আপনার নিচে কাজ করেন তাদের উপর খুব বেশি কন্ট্রোল করতে গিয়ে আপনার যা রেপিউটেশন আছে সেই রেপিউটেশন হারিয়ে ফেলবেন না। বুঝে শুনে অফিসের কলিগদের সঙ্গে ডিল করবেন। এছাড়া সন্তানের ক্ষেত্রে সন্তানের ভালোই হবে। আপনাদের শরীর স্বাস্থ্য মোটামুটি চলে যাবে, এমন কিছু খারাপ কিছু নয়। কিন্তু আপনারা এই সময় লাক্সারিয়াস লাইফে এত বেশি ডুবে যাবেন যে কাজের ক্ষতি হতে পারে। হঠাৎ করে প্রচণ্ডভাবে আপনারা লাক্সারিকে প্রেফার করবেন, যার জন্য আপনারা আপনাদের ডিউটিকে নেগলেক্ট করতে পারেন। এই ব্যাপারে সতর্ক থাকবেন। এরপরে আসছি ধনুরাশির ক্ষেত্রে তৃতীয় ভাবে শনি বক্রী হচ্ছে। তৃতীয় ভাব আমাদের মেহনত করা শেখায়। ধনুরাশির ক্ষেত্রে বক্রী শনি খুব ভালো ফল দেবে। তারা আরো বেশি মেহনতি হয়ে যাবে, ব্যবসার ক্ষেত্রে মেহনত করবে। যারা পড়াশুনোর ফিল্ডে রয়েছে তারা অনেক বেশি প্রেশার দেবে নিজেদের উপর, অনেক বেশি খাটাখাটনি করে রেজাল্ট ভালো করবে। সন্তানের খেলাধুলোর সামগ্রী কেনার পেছনে হয়তো আপনাদের পয়সা খরচ হতে পারে। ধনুরাশির জাতক জাতিকারা এই সময় স্পিরিচুয়ালিস্টিক হয়ে পড়তে পারেন। মোটের ওপরে ধনুরাশির জন্য শনি খুব ভালো ফল দেবে। কিন্তু মজার ব্যাপার এইটাই যে আপনারা মেহনত করবেন, কিন্তু আপনারা মনে করবেন যে কিছুই হচ্ছে না, কিছুই করছি না। আশেপাশের লোক বলবে যে এ তো প্রচণ্ড খাটাখাটনি করছে। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনি বক্রী হচ্ছে লগ্নভাবে। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা এই সময় খুব কুঁড়ে হয়ে যাবেন, কাজ করতে ইচ্ছেই করছে না। অথচ শনি মেহনতি, সমানে দেখবেন কাজের চাপ আসছে, কিন্তু বারবার ঘুম পাচ্ছে, লেজি হয়ে যাচ্ছেন। বাড়ির লোকজনও নানা রকম মন্তব্য করছেন। যারা রিলেশনশিপে রয়েছেন, যদি একাধিক নারী বা একাধিক পুরুষের সঙ্গে রিলেশনশিপে থাকেন, তাহলে কিন্তু এই সময় খুব সজাগ থাকবেন। যে কোনো একজনের সঙ্গে রিলেশন রাখুন এবং সেটা পাকা রিলেশন করে রাখুন। দু নৌকায় পা দিয়ে চললে কিন্তু আপনার জীবন ছারখার হয়ে যাবে। আর যাদের জীবনে একজনই রয়েছে তারাও সতর্ক থাকবেন যাতে কোনো তৃতীয় ব্যক্তি সেখানে ঢুকে না পড়ে। কুম্ভ রাশির ক্ষেত্রে নানা রকম ভ্রমণ রয়েছে। ছোটোখাটো ভ্রমণে আপনারা টাইম পাস করতে পারেন। ব্যবসার দিক দিয়ে বেশ ভালো হবে যারা ব্যবসার ক্ষেত্রে রয়েছেন। কাজের দিকেও উন্নতি হবে, কিন্তু আপনাদের খাটতে হবে। শুয়ে পড়লে চলবে না, ভাগ্যও কিন্তু শুয়ে পড়বে। শনিদেব আপনাদের অনেক কিছু দেবেন যদি আপনারা খাটতে পারেন। প্রপার্টির ক্ষেত্রে যারা প্রপার্টি নিয়ে ডিল করেন তাদের জন্য ভালো সময়। সমস্ত কিছুই কিন্তু নির্ভর করছে আপনার ওপর, আপনি কিভাবে চলবেন তার ওপর। এরপরে আসছি দ্বাদশ রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে
শনি মীন রাশির দ্বাদশ ভাবে রয়েছে শনি মহারাজ। মীন রাশির জন্য খুব সতর্কভাবে থাকতে হবে এই সময়, কারণ অর্থ এবং হেলথ ইস্যুস আসতে পারে, হসপিটালাইজেশনও হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। অর্থ ব্যয় হসপিটালাইজেশনের জন্য হতে পারে বা পরিবারের কারুর জন্যও অর্থ ব্যয় হতে পারে। তো শরীর স্বাস্থ্য নিয়ে খুব সাবধানে থাকবেন, রেগুলার হেলথ চেক আপ করাবেন, এবং টাকা পয়সা যখন খরচ করবেন তখন ভেবে চিন্তে খরচ করবেন। এই সময় আপনাদের যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রেও তাদের মধ্যে অস্থিরতা বাড়তে পারে। সব ব্যাপারেই মনে হবে যে কোনো ব্যাপারেই স্যাটিসফ্যাকশন আসছে না। যারা পড়াশুনো করছো তাদের মেহনত করতে হবে, যতটা পরিশ্রম করবে সেই তুলনায় হয়তো সেই রেজাল্টটা পাবে না। যাদের বাড়িতে গুরুজন রয়েছে, গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে। মোটামুটি মীন রাশি স্পিরিচুয়াল ব্যাপারে তাদের ইন্টারেস্ট আরও বাড়বে, লেখাপড়ায় ইন্টারেস্ট আসতে পারে। সব মিলিয়ে ভালো মন্দ মিশিয়ে রয়েছে মীন রাশির ক্ষেত্রে বক্রী শনির এফেক্ট। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অর্থনৈতিক এবং হেলথ ইস্যুর দিকে ধ্যান দিতে হবে। আজ এই পর্যন্তই থাকলো। শনি নিয়ে, বক্রী শনি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। রেগুলার যারা হনুমান চালিসা পাঠ করেন এবং যারা ঈশ্বরে বিশ্বাস রাখেন তাদের জন্য কিছুই হবে না। যে কোনো বাধাই আসুক ঠিক আপনারা অতিক্রম করে যাবেন। আর যারা এর প্রতিকার নিয়ে রেখেছেন আগে থেকে তাদের জন্য ভয়ের কিছু নেই। নানা রকম বাধা বিপত্তি গ্রহের আসেই আমাদের জীবনে, কিন্তু আমরা আলটিমেটলি সেটা কাটিয়েও যাই। ঈশ্বরে বিশ্বাস রাখবেন, পজিটিভ ভাববেন।